লেটস বি অনেস্ট বলতে আমি কিন্তু এটা বুঝাচ্ছি না যে আমরা একজনকে মিথ্যা কথা বলতেছি, বরং লেটস বি অনেস্টের মধ্যে যে ভাইবটা আছে সেটা হচ্ছে যে সামটাইমস আমরা মিথ্যা বলি না, কিন্তু সত্যটাকে খুবই খুবই এফোর্ট দিয়ে অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। এই সিচুয়েশনটাতে আমার মনে হয় অনেক সময় আমরা বলে ফেলি যে লেটস বি অনেস্ট, মানে এখন আর অভিনয় না করি, আমরা দুজনেই বুঝতেছি কোনো একটা কাহিনী আছে, কোনো একটা সিচুয়েশন, লেটস হ্যাভ এ টক, লেটস সিট ডাউন, লেটস কনফ্রন্ট, লেটস অ্যাড্রেস দ্য এলিফেন্ট ইন দ্য রুম। এই যে ভাইবটা, আমরা মিথ্যা না বলে যে অনেক সময় সত্যটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, এই জিনিসটা আমাদেরকে অনেকটা হার্ট করে। তো আজকে আমি এইটাই আলাপ করতে চাই যে আমরা অনেক সময় অনেস্ট হইতে পারি না। অ্যান্ড খুবই দুঃখজনক একটা জিনিস হচ্ছে অনেক সময় আমরা সবথেকে ক্লোজেস্ট মানুষদের সাথেও অনেস্ট হতে পারি না। এর ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পলস হচ্ছে মেনি এ টাইমস তোমার ফ্রেন্ডরা তোমার সবথেকে বড় ক্ষতিটা করে বসে, কারণ তারা জাস্ট তোমাকে ব্রুটাল অনেস্টিটা দিচ্ছে না। অ্যান্ড দ্যাট ইজ আ ফান্ডামেন্টাল প্রবলেম। এখন ব্যাপারটা কেন সিরিয়াস? কারণ হচ্ছে মনে করো তুমি একটা মিথ্যা কথা বললা, এবং মিথ্যা কথা খুব ইজিলি ধরা, মানে ইজিলি ধরা যায় না, বাট মিথ্যা কথা যদি তুমি একবার ক্যাচ করতে পারো, দ্যাট ইজ এ গ্রাউন্ড ব্রেকিং থিং। যে আচ্ছা ঠিক আছে, ও মিথ্যা কথা বলছে, ইটস এ বিট্রেল, ইটস এ ভেরি সলিড, ইটস এ ভেরি প্যালপেবল থিং। বাট তুমি যদি ট্রুথটাকে অ্যাভয়েড করো, এটা কিন্তু ইমিডিয়েটলি কাউকে প্রসিকিউট করা যায় না যে ও বলে নাই, হ্যাঁ বলে নাই তো বলে নাই, ও তো অব্লিগেশন নেই বলার জন্য। এর এক্সাম্পল যদি দিই, যে প্রবলেমটা অনেক টিচার ফেস করে, মনে করে একটা স্টুডেন্টকে পড়াচ্ছে এবং টিচার অনেক সময় বুঝে, মানে প্রথম 15-10 মিনিট এটা ইন্টারাক্ট করলে, কিছু বেসিক কোয়েশ্চেন করলে বোঝা যায়, মানে স্পেশালি মনে করে অ্যাডমিশন এক্সাম, প্রথম 10-15 মিনিটে কিন্তু তোমার টিচার মোটামুটি আন্দাজ করতে পারে যে তোমার ক্যালিবার কতটুকু, পোটেনশিয়াল কত, তোমাকে দিয়ে হবে কি হবে না। অফকোর্স কিছু জায়গায় গ্রে এরিয়া আছে যে তোমাকে দিয়ে হইতেও পারে, না হইতে পারে, বাট মোরাললেস কিন্তু প্রথম 10-15 মিনিট তোমার সাথে কথা বললে, কিছু ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আস্ক করলে, তুমি কতটুকু ওয়াকেবহাল বিভিন্ন জিনিস নিয়ে একটা গজ করা যায়। এখন তুমি অ্যাজ এ টিচার, তুমি কি তোমার স্টুডেন্টকে ডিরেক্টলি জিনিসটা বলবা, কিংবা প্যারেন্টসদেরকে বলতে পারবা তার যে না ওকে দিয়ে আসলে হচ্ছে না, একটু একটু অ্যাম্বিশন একটু কম্প্রোমাইজ করেন, দেখেন এইসব জায়গায় হবে নাকি, ওইসব জায়গায় হবে নাকি না? নাকি তুমি এটা অ্যাভয়েড করবা, তুমি ভাববা যে না এটা আমি বলার কি, ও ট্রাই করতে চায়, ওটা ওর রাইট, ও ট্রাই করবে নাকি করবে না, আর আমি পড়াবো, আমাকে পড়ানোর দায়িত্ব দিছে, আমি পড়াবো। বাট অনেস্টি কি তোমার দায়িত্বের মধ্যে পড়ে নাকি না, যে তোকে দিয়ে হবে না, এই কথাটা কি বলবা নাকি বলবা না? তো আমার কাছে মনে হয়, এক, সবসময় আমরা জানি না, মনে করো আমি অনেস্টলি বলছি তোমাকে দিয়ে হবে না, এটা আমি বলার কি। এরকম প্রচুর অনলাইনে তুমি স্ট্যাটাস পাওয়া যে কোনো না কোনো স্টুডেন্টকে তার ক্লাস 5-এর টিচার বলছিল তোকে দিয়ে হবে না, তারপর সে ওই জিত থেকে সে এমন কাজ করছে যে সে টিচারকে সারপাস করে অনেক দূর চলে গেছে। এরকম অনেক মোটিভেশনাল স্টোরি আছে। হোয়াট ইফ তুমি যদি একটু অনেস্ট হইতে যে এরকম একটা কথা বলে ফেলো, এবং স্টুডেন্টটা আসলেই তোমাকে পার করে চলে যায়, এবং তারপর যদি সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেয় যে আমার টিচার এতটাই খারাপ ছিল, আমাকে বলছে আমাকে দিয়ে হবে না, বাট দেখেন আমি আজকে করে দেখিয়েছি। সো তুমি ভাবতেছো আউট অফ অনেস্টি তুমি তাকে একটু ট্রুথ বম্ব ফেলবা যে ভাই দেখ তোকে দিয়ে হচ্ছে না, একটু কম্প্রোমাইজ কর অ্যাম্বিশনে, এটা ট্রাই করো, এটা কর। বাট হোয়াট ইফ ওই অনেস্টিটার ভ্যালু নাই, কিংবা তুমি হয়তো বা ভুল, কিংবা ও ফিডব্যাকটা নিতে পারলো না, দের ইজ সো মাচ মোর টু ইট। তাই মানুষ অনেক সময় অনেস্টলি জিনিসপত্র বলে না, যে দেখি আচ্ছা ঠিক আছে এটা হইতেও পারে না হইতে পারে, আমি কেন হুদায় বলে আমি নিজেকে বিপদে ফেলাবো। এবং এই একটা এক্সাম্পল দিলাম মনে করো অ্যাডমিশনের টাইমে, এরকম আর অনেকগুলো এক্সাম্পল আমাদের লাইফের জন্য অ্যাপ্লিকেবল, যেখানে সত্য কথাটা বলা দরকার বাট কেউ অ্যাড্রেস করতে চায় না। ফর এক্সাম্পল মনে করো এই জিনিসটা অনেকের ক্ষেত্রে হয়েছে যে কেউ কোনো না কোনো একটা খারাপ সঙ্গে চলে গেছে, ঠিক আছে, তোমার মনে করো কোনো একটা ফ্রেন্ড খারাপ সঙ্গে চলে গেছে, কিন্তু সে ওটার মধ্যে অনেক বেশি ইনভেস্টেড, সে খুব মজা পাচ্ছে ওই সম্পর্কটাতে, হয়তো বা ওই সম্পর্কটাতে বেশ সে মজা পাচ্ছে গেম খেলার কারণে, কিংবা তাকে অনেক বেশি সায় দেওয়া হচ্ছে, কিংবা এমন অনেক অ্যাক্টিভিটি করতে পারতেছে যেটা আগে সে করতে পারতো না, কিংবা সে হয়তো রেবেল হইতে পারতেছে যেটা আগে সে ভালো মানে গুড বয় অ্যাটিটিউড, গুড গার্ল অ্যাটিটিউড করতে পারতো না। মেনি রিজনস সে করতেছে, বাট ওর আগের সব ফ্রেন্ড বাইরে থেকে দেখেই বুঝতেছে যে ও একটা খারাপ সঙ্গে আছে। এখন তুমি যদি তাকে যে ফিডব্যাকটা দাও যে না এটা তোর জন্য ভালো না, এটা খারাপ হচ্ছে, ও ভাববে তুই কেন জেলাস, কিংবা তুই এত ক্রিঞ্জ কেন, তুই এত ফান পুলিশিং করতেছিস কেন, তোর সমস্যা কি, আমি লাইফে যা করতে চাই তুই তো বোরিং, তোকে দেখিস। তো তুমি অনেস্টি দেখাইতে যায় যদি তুমি ওর শত্রু হয়ে যাও, অনেক সময় তুমি হয়তো অনেস্টিটা দিবা না। এমন না যে তুমি তাকে কোনো মিথ্যা কথা বলতেছো, তুমি তাকে কিছুই বলতেছো না, তুমি যা ফ্রেন্ড, এবং তুমি তোমার চোখের সামনে তাকে তলায় যেতে দেখতেছো, বাট তুমি কিছু বলো নাই। এমন না যে তুমি মিথ্যা বলছো, বাট
হয়তোবা তোমার যে কথাগুলো বলার দায়িত্বের মধ্যে পড়ে ওগুলো তুমি বলো নাই। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অনেক সময় যে সে হয়তো বা তোমাকে অ্যাটাক করে বসবে, তোমাকে ভিলেন ভাবা শুরু করবে। এবং এটা খালি ফ্রেন্ড সার্কেল না, এটা ফ্যামিলির মধ্যে হয়, এটা কারণে বিভিন্ন পরিবার ধ্বংস হয়ে যায়, এটা আরও অনেকভাবে পেঁচায়। তো এই পার্টিকুলার জিনিসটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমরা কি অনেস্টলি মানুষের সাথে কমিউনিকেট করতে পারতেছি কি না। আমি যদি তুমি আরেকটা আমার লাইফ থেকে ফান্ডামেন্টাল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি যে একটা ওয়ার্কশপ নিই কন্টিনিউসলি বিভিন্ন ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি লাইফ ব্লু প্রিন্ট, অর্থাৎ ক্যারিয়ার প্ল্যানিং। ইউনিভার্সিটি থেকে বের হয়ে সে ক্যারিয়ার কিংবা মাস্টার্স কিংবা বাইরে যদি যায়, কীভাবে প্ল্যানিংটা দাঁড় করাবে। এবং এটার জন্য আমি প্রায় হাজারখানেক মানুষের সাথে কথা বলছি। অ্যান্ড পার্সোনালি যখন কথা বলতে হয়, আমার একটা স্ট্রাগল অলওয়েজ ছিল যে আমি একটা মানুষের যখন লাইফ, মনে করো এই প্রসেসটা এভাবে কাজ করে যে সে তার লাইফে পুরো জিনিসটা আমাকে এক্সপ্লেন করে, সে কী অবস্থা, রেজাল্টস কেমন, সে কী করতে চায়, পুরো জিনিসটা এক্সপ্লেন করার সাথে সাথে না বেশ কিছু জিনিস এভিডেন্ট হয় যে ও এই জায়গায় আটকে আছে, ওই জায়গায় এই কাজ করতেছে না। তুমি তোমার নিজের লাইফ নিয়ে একভাবে ভাবো, কিন্তু তুমি আরেকটা আউটসাইডার মানুষকে যখন তোমার লাইফ নিয়ে অপিনিয়ন দিতে দাও, তারা অনেক ইনসাইট দিবে যেটা তুমি নিজে অবাক, তুমি নিজে অবাক হয়ে যাবে এইটাতে আমি আটকেছিলাম, আমি নিজের লাইফে খেয়াল করতে পারি নাই। বাট বাইরের মানুষ এটা খুব ইজিলি দেখতে পারে। তো আমি যে প্রবলেমটা ফেস করতাম সেটা হচ্ছে, আমি যখন মানুষ তাদের লাইফের কাহিনীগুলো আমাকে বলছে, আমি বুঝতেছি এই জুনিয়রটা এই জায়গায় আটকাবে, ও ওই জায়গায় আটকাবে। বাট আমি অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমি কি বলবো তাকে যে এই জিনিসটা হবে, নাকি এটা টু রুড হবে তাকে জিনিসটা বলা। অ্যান্ড ইভেনচুয়ালি আমি এখন যে জায়গাটায় পৌঁছেছি সেটা হচ্ছে, যতটা কম্প্যাশন সম্ভব আমি তাদেরকে অনেস্টলি কথাটা বলার চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে, ও লাইফে ডিলে করতেছে, ও কোনো একটা কারণে ভয় পাচ্ছে নেক্সট স্টেপটা নেওয়ার জন্য, ওকে এই জিনিসটা কমিউনিকেট করা। এবং আমি আরেকভাবে জিনিসটা চিন্তা করছি যে মনে করো আমি বলতেছি এবং সে আমাকে হেট করতেছে, সমস্যা নাই, ও তো আমার ফ্রেন্ড না, ওর সাথে তো আমাদের প্রতিদিন ইন্টারাক্ট করতে হয় না, ও তো আমার ফ্যামিলি না যে প্রতিদিন ওকে ফেস করতে হচ্ছে। সো আমি যদি ওকে অনেস্টলি ফিডব্যাক দিই, ও যদি আমাকে হেটও করে, ইটস ওকে, ওর সাথে আমার প্রতিদিন ডিল করতে হচ্ছে না। অ্যাটলিস্ট ওর মাথায় যদি এই ডাউটটা আমি দিতে পারি যে ও হয়তো ভুল রাস্তায় আছে, ভুল কাজ করতেছে, হয়তো কোনো একটা সময় তার মধ্যে বোধোদয় হবে। সো এখন আমি আগে যে জিনিসটা অনেকটা ভদ্রতার খাতিরে অ্যাভয়েড করে যাইতাম, ওই জিনিসটা এখন অনেক সময় আমি বলি, এবং যথেষ্ট কম্প্যাশনের সাথেই আমি বলার চেষ্টা করি। কারণ কেউ ইচ্ছা করে নিজের লাইফকে সাবোটাজ করে না। ইটস জাস্ট একটা মানুষের আশপাশে কোনো ফ্রেন্ডে যদি তাকে অনেস্টলি কিছু না বলে, তার প্যারেন্টসরাও যদি সায় দেয়, এবং এই জিনিসটা কিন্তু অহরহ ঘটে। স্পয়েলড ব্র্যাটস যে আছে না, যে বিভিন্ন বাচ্চা যারা আদব কায়দা শিখে নেয়, তাদের বাচ্চারাই তো সায় দিয়ে এই অবস্থা করছে। প্যারেন্টস যদি অনেস্টলি শাসন করতো, গাইড করতো, বাচ্চারা স্পয়েলড হইতো না। সো মানুষের ফ্রেন্ডস তাদেরকে অনেস্টি থেকে ডিপ্রাইভ করতে পারে, মানুষের নিজের ফ্যামিলি তাদেরকে অনেস্টি থেকে ডিপ্রাইভ করতে পারে, অনেস্ট ফিডব্যাক থেকে। এই যে এরকম যদি হয়, তাহলে বছরের পর বছর যে ফিডব্যাকগুলো তার পাওয়ার কথা সে পায় না, এবং সে ভুল রাস্তায় যেতে থাকে। ইভেনচুয়ালি মনে করো আমার সাথে সে আসলে জিনিস শেয়ার করলো, আমি বুঝি যে আজকে যেটা বলবো ইট উইল বি শকিং, তার জন্য সে হয়তো আমাকে হেট করবে, বাট দ্যাট নিডস টু বি কমিউনিকেটেড। এমন একটা সোসাইটি যেখানে সবাই ইয়েস স্যার সহমত বলে বেড়াইছে, আমি যদি শত্রু হয়েও তাকে সঠিক কথাটা বলতে পারি, এটা তার লাইফে মোর ভ্যালু অ্যাড করবে। একজন ভুল পথগামী মানুষ যে আমাকে পছন্দ করে, তার চেয়ে বেশি আমার মনে হয় ইম্পর্টেন্ট যে আমাকে হেট করে বাট স্টিল ও রাইট ডিরেকশানে, এবং সে যদি সে রাইট ডিরেকশনে থাকে, ইভেনচুয়ালি সে বুঝতে পারবে যে আমি তাকে যে কথাটা বলছিলাম সে কথাটা ঠিক ছিল। সো এইভাবে আমি চিন্তা করে আমি আমার অনেস্টিতে দেওয়ার চেষ্টা করি। আমি এতগুলো কথা কেন বলতেছি, কারণ আমার মনে হয় আমরা সবাই কোনো না কোনো জায়গায় এই স্ট্রাগলটা ফেস করি, যে আমরা বুঝতেছি যে আমাদের অনেস্ট হওয়া দরকার, কারো একটা মানুষের সাথে তাকে অনেস্টলি ফিডব্যাক দেওয়া দরকার, বাট আমরা অনেস্টলি ফিডব্যাক দিচ্ছি না। হয়তো সম্পর্কটা নষ্ট হবে, কিংবা সে আমাদেরকে ভিলেন ভাববে, বিভিন্ন কারণে আমরা অনেস্টলি তাকে ফিডব্যাকটা দিচ্ছি না। এখন আমার লাইফে এই জিনিসটা আমি কীভাবে বুঝছি, মেনি টাইমস যেভাবে আমি অনলাইনে ভিডিও বানাইছি, কন্টেন্ট বানাইছি, আমার কাছে মনে হয়েছে মেনি পিপল গট দি আইডিয়া যে হ্যাঁ এ তো মানুষকে হেল্প করতেছে, তো এ তো নিজের লাইফ তো ফিগার আউট করছে। বাট জিনিস হচ্ছে প্রতিটা মানুষেরই খালি এমন একটা না যে ডায়নামিক্স আছে। একটা মানুষের লাইফে হেলথ আছে, ফাইন্যান্স আছে, স্পিরিচুয়ালিটি আছে। সো আমি হয়তো বা কোনো একটা পার্টিকুলার অ্যাসপেক্টে খুব ভালো ডমিনেট করতেছি, ভালো পারফর্ম করতেছি, মনে করো ইন টার্মস অফ মেকিং এডুকেশনাল কন্টেন্ট, কি যেটাই বলুন, তোমার যেটা ইচ্ছা, আমি নিজে কোনো বক্সে আমি এভাবে ক্যাটাগরাইজ করি না। বাট ইন আদার কেসেস আই ডু নিড ফিডব্যাকস। বাট কেউ যদি ভাবে যে না ও নিজের মতো ফিগার আউট করবে, তাহলে আই মিস আউট অন ভ্যালুয়েবল ফিডব্যাকস।
এবার এই জিনিসটা তখন আমি বুঝি যখন আমি থার্ড পার্সনের সাথে কথা বলি, ও কমপ্লিটলি ভিন্ন একটা জিনিস আমার কাছে এক্সপেক্ট করছে, বাট আমি ডিফারেন্ট লাইনে হাঁটছি, তখন আমার কাছে মনে হয়েছে আমি তাহলে আসলে অনেস্টি পাই নাই মানুষের কাছে। আমি এত বাহবা পাইছি কিংবা এত এনকারেজমেন্ট পাইছি যে ওইটার ভিড়ে আমি সঠিক ফিডব্যাকই হারাই ফেলছি। অ্যান্ড যদিও বাহবা পাইতে, লাইক রিয়াকশনস, লাভ রিয়াকশনস, তালিয়া পাইতে খুব ভাল লাগে এবং ফিডব্যাক পাইতে আসলে খারাপ লাগে, খুব একটা ভালো, নট এ ভেরি গুড ফিলিং যে তুমি এই জায়গাটা ভুল করছো, ওই জায়গাটা ঠিক করা দরকার। বাট স্টিল ওই অনেস্টিটা দরকার, নাহলে তুমি বছরের পর বছর তুমি ভুল রাস্তায় হাঁটবা, দের ইজ নো ওয়ান এলস টু টেল ইউ, অ্যান্ড ইট উড বি জাস্ট মোর ডিভাস্টেটিং যে তোমার সামনে থেকে, তোমার চোখের সামনে থেকে বছর পর বছর চলে যাবে ভুল একটা রাস্তায় হাঁটতে গিয়ে, যেটা ইজিলি প্রিভেন্টেবল ছিল যদি কেউ একবার খালি একটু সাহস করে তোমার কাছে অনেস্টলি কথা বলতো। অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মনে করো মানুষ তোমার সাথে অনেস্ট হচ্ছে না, অনেস্টলি তোমাকে ফিডব্যাক দিচ্ছে না, নট নেসেসারি সবসময় মানুষের দোষ, সামটাইমস ইটস ইয়োর ফল্ট। যে তোমাকে ফিডব্যাক দিলে তুমি ছ্যাত করে ওঠো, তুমি লাফায় ওঠো, তুমি তাকে অ্যাটাক করে বসো, এই যদি তোমার অবস্থা হয়, নো ওয়ান উইল বি অনেস্ট উইথ ইউ। অ্যান্ড মোর সো যে জিনিসটা হয় সেটা হচ্ছে কোয়াইট এক্সিট মারে মানুষ তোমার লাইফ থেকে। এর মানে হচ্ছে যে মনে করো তুমি রুড, কিংবা তুমি পাংচুয়ালিটি মেনটেন করতেছো না, কিংবা তুমি মানুষকে ব্যবহার করতেছো, কিংবা তুমি খুব সেলফিশ। কেউ হয়তো বা তোমাকে ডিরেক্টলি এসে বলবে না যে তুমি সেলফিশ, কিংবা তুমি রুড, কিংবা তুমি মানুষের উপর নিজেকে প্রায়োরিটাইজ করো, কিংবা তোমার হ্যান প্রবলেম ত্যান প্রবলেম। তারা জাস্ট আস্তে আস্তে তোমাকে ইগনোর করার চেষ্টা করবে, তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, তাদের লাইফে তোমার ফুটস্টেপটা কমায় দিবে, তোমার এক্সিস্টেন্স তাদের লাইফ থেকে সরায় দিবে। আস্তে আস্তে তারা নিজেদের আলাদা ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে যাবে, তাদের টাইমটা অন্য মানুষের সাথে কাটাবে। ইটস নট লাইক তারা তোমাকে মিথ্যা কথা বলছে, ইটস নট লাইক তারা তোমাকে হেট করছে, ইটস জাস্ট দে ডোন্ট ওয়ান্ট ডিল উইথ ইউ। হ্যাঁ, তোমাকে তারা ফিডব্যাক দিতে পারে, বাট তাদের কি ঠেকা পড়ছে? তুমি কি তাদের একদম মানে কলিজার মানুষ যে তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে তারা তোমাকে অনেস্টলি সব ফিডব্যাক দিবে? না, নট নেসেসারি, সব ক্ষেত্রে ওই জিনিসটা না। যেখানে পরিবারের মানুষজনই হয়তো অনেক সময় তোমাকে অনেস্টলি ফিডব্যাক দিচ্ছে না, সেখানে পরিবারের বাইরের মানুষের কাছে এক্সপেক্ট করা একটু বেশি হয়ে যাচ্ছে না? তো এইভাবে আস্তে আস্তে মানুষ তোমাকে ফিডব্যাক দিতে চাচ্ছে না, কিন্তু তোমার উইয়ার্ড জিনিসপত্র নিয়ে তারা হ্যান্ডেলও করতে পারতেছে না। তো আস্তে আস্তে তারা কোয়াইটলি তোমার লাইফ থেকে লিভ নিচ্ছে, আস্তে আস্তে তারা সরে যাচ্ছে, দূরে ফ্লোট অ্যাওয়ে করে ফেলতেছে। ইটস অল বিকজ উই কান্ট বি অনেস্ট উইথ ইচ আদার। আমরা একজনের সাথে উই কান্ট জাস্ট সিট টুগেদার অ্যান্ড হ্যাভ এ টক, হ্যাভ এ কনভারসেশন। অ্যান্ড এই যে লেটস হ্যাভ এ টক, লেটস হ্যাভ এ কনভারসেশন, আমার কাছে মনে হয় আমাদের দেশে যদি এই ক্যারিয়ার কাউন্সেলিংয়ের জিনিসটা যদি একটু রোবাস্ট হইতো, আই সো উইশ। মনে করো একটা মানুষ থার্ড ইয়ারে পড়তেছে, ফোর্থ ইয়ারে পড়ছে, কিংবা কলেজ সেকেন্ড ইয়ারে পড়তেছে, কিংবা ক্লাস 9-10-এ পড়তেছে, তার সাথে জাস্ট অনেস্টলি যদি একটা ঘন্টা কথা বলা যায়, অনেস্টলি যদি কথা বলা যায়, কত যে ভুল ডিসিশন অ্যাভয়েড করা সম্ভব। আই কান্ট এমফাসাইজ অন দিস এনাফ। আমি তো ডিল করতেছি স্টুডেন্টের সাথে বছরের পর বছর, আমি জাস্ট বুঝি যে কত ফান্ডামেন্টাল ডিসিশনসে আমাদের কোনো ক্ল্যারিটি নাই, বাট কেউ অনেস্ট হইতেছে না। অ্যান্ড মোর সো অনেস্টি ল্যাকিং খালি ইন্ডিভিজুয়াল লেভেলে না, সোসাইটির লেভেলেও। টিচাররা স্টুডেন্টদের সাথে অনেক সময় অনেস্ট হচ্ছে না, বিকজ স্টুডেন্টরা যেন টিচারদের ভালোই ভ্যালুয়েশন দেয়, তাই টিচাররা পাম্পটি দিচ্ছে, আরে আমার লাইফে দেখা তোমরা বেস্ট ব্যাচ, নাম্বার ফুলায় ফেপায় দিচ্ছে, যেন স্টুডেন্টরা খুশি থাকে, ভালোই ভ্যালুয়েশন দেয়। টিচার্স সামটাইমস আর নট বি, আমি বলতেছি না সব টিচারই অবস্থা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এটা। টিচার সামটাইমস ক্যান নট বি অনেস্ট, কিংবা অনেক সময় তাদের ইন্টেনশন ভালো থাকে, নিয়ত গড়বড় নাই, এই জাস্ট কাজটা ভুল হয়েছে। সেটা হচ্ছে মনে করো তুমি এমন একটা কাজ দিছো খুব বাজে, প্রেজেন্টেশন তোমার খারাপ হয়েছে, বাট টিচারটা চাচ্ছে না তোমার মনোবল ভাঙতে, তাই সে তোমাকে স্টিল মোটিভেট করছে, না ভালো দিছো, ভেরি গুড ভেরি গুড, চালায় যাও। সে চাচ্ছে তুমি যেন মনোবলটা না ভাঙো, তুমি যেন কন্টিনিউস কাজটা করে যাও, এফোর্টটা দিয়ে যাও। বাট টিচাররা তো এটা জানে না গত 5 বছর ধরে তুমি কোনো ইম্প্রুভ করো নাই। তোমার আসলে জানা দরকার যে তুমি একটা প্ল্যাটো হিট করছো, তুমি একটা জায়গায় যে আটকায় গেছো, বাট হয়তো বা টিচার ওই ব্যাকগ্রাউন্ডটা জানে না, অত ডিটেলস তুমি বলো নাই, হোয়াট এভার দ্য রিজন। এই যে ল্যাক অফ অনেস্টি, এটার কারণে হয়তো তুমি একটা মানে প্যাট অন দ্য ব্যাক পাইলা, তুমি উল্টে এনকারেজমেন্ট পাইলা যে তোমার পারফরমেন্স অ্যাকসেপ্টেবল, যেখানে আসলে তোমার ইম্প্রুভ করা দরকার ছিল। এটা একটা টিচার এক্সাম্পল দিলাম, এটা গার্জিয়ান হতে পারে, ইট ক্যান বি ইয়োর এনি ওয়ান। আরেকটা এক্সাম্পল হতে পারে, মনে করো কন্টেন্ট ক্রিয়েটার্স, ইনফ্লুয়েন্সার্স, কিংবা পাবলিক ফিগার্স, কিংবা
পলিটিক্যাল লিডার্স অনেক সময় দেয়ার ওয়েল অনেস্টি এক্সপেক্ট করা আসলে অনেক বড় একটা জিনিস। এটা একটা ওয়ারেন বাফেট একটা জিনিস বলছিল যে লয়্যালটি অ্যান্ড অনেস্টি ইজ আ ভেরি ভ্যালুয়েবল থিং, ডু নট এক্সপেক্ট ইট ফ্রম এভরি ওয়ান বিকজ ইটস নট এ চিপ প্রোডাক্ট অর থিং। সো অনেক সময় যারা পাবলিকের সাথে ইন্টারাক্ট করে তারা অনেস্টলি কথা বলে না, বিকজ অনেস্টলি কথা বললে অনেক তিতা কথা বলতে হয়। সমাজ সংস্কারের কথা বলাটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং টাস্ক। এটা অনেকটা শাসন করা। তুমি বুঝতেছো পাবলিক ভুল ডাইরেকশনে যাচ্ছে, তুমি পাবলিককে ঠিক করার চেষ্টা করতেছো, বাট পাবলিককে যদি তুমি ঠিক করার চেষ্টা করো তোমাকে এমন কথা বলতে হবে যেটা তাদের এগেইনস্টে যাচ্ছে, তাদের কারেন্ট অ্যাকশনের অপোজিটে যাচ্ছে। এবং যেইটা একটা মানুষের কারেন্ট অ্যাকশনকে ক্রিটিসাইজ করে, যেটা মানুষের কারেন্ট অ্যাকশনকে অপোজিশন করে, সেই জিনিসটা নট নেসেসারিলি ওই মানুষজন ভালো মতো রিসিভ করবে, অ্যান্ড ইভেনলেস সেই জিনিসটা শেয়ার করবে, অর ইভেনলেস যে মানুষ এই ধরনের কথা বলছে, ক্রিটিসিজম করছে, সেই মানুষটাকে ফলো করবে। তাই তুমি মানুষকে চাচ্ছ চেঞ্জ করতে পারে, ইন দ্য প্রসেস যদি তুমি তোমাদেরকে হারায় ফেলো, তুমি তোমার বাণীগুলা কারে শোনাবা? অ্যান্ড দ্যাট বিকামস এ প্যারাডক্স। দ্যাট মোমেন্ট প্রিচার্স, পিপল, ইনফ্লুয়েন্সার্স, লিডার্স ক্যানট বি অনেস্ট, কারণ তারা অনেস্টলি পুরো কথাটা বললে তারা মানুষকে হারায় ফেলবে। তাই তার একটা মিডল গ্রাউন্ড, একটা গ্রে এরিয়া, ধরি মাছ না ছুঁই পানি এটার অবস্থা ধারণ করে, যেখানে তারা বুঝ দেওয়ার চেষ্টা করতেছে, কয়েকজন বুঝতেছে, বাট তারা ডিরেক্টলি অনেস্ট হচ্ছে না, এবং এই অনেস্টলি যে ল্যাপস, এটার কারণে তারা পাবলিক যে প্রবলেমটা অ্যাড্রেস করা দরকার সেটা অ্যাড্রেস করতে পারতেছে না। ইটস জাস্ট বিকজ উই কান্ট বি অনেস্ট উইথ ইচ আদার। এখন তোমার হয়তো মনে হতে পারে যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে এটা আমাদের পার্সোনাল ফ্ল, যে আমরা অনেস্ট হচ্ছি না, আমরা হয়তো বা কাওয়ার্ড, আমরা হয়তো বা ভয় পাচ্ছি, আর হোয়াট এভার দ্য রিজন। বাট আমার কাছে মনে হয় যে ইনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর। তুমি যদি অনেস্টিকে ভ্যালু না করো, একটা সোসাইটিতে যদি অনেস্ট হওয়ার যদি ভ্যালু না থাকে, হোয়াই উড পিপল বি অনেস্ট? কী দরকার তাদের? তুমি অনেস্ট হয়ে যদি বিভিন্ন ফিডব্যাক দাও, ফর এক্সাম্পল, খুবই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। মনে করো তুমি এক্সাম নাও, ঠিক আছে, তুমি এক্সাম কোয়েশ্চেন সেট করো, এক্সাম কোথায় হবে, এসব হচ্ছে তুমি সেট করতেছো। তো তুমি অনেস্টলি বলতেছো যে কারেন্ট যে এক্সামটা, এটা স্টুডেন্টদের উপর প্রেশার হচ্ছে, এটা আনফেয়ার, স্টুডেন্টদের বেশি খরচ হচ্ছে, তো আমরা অন্য কিছু করি, এই কাজটা করি, ওই কাজটা করি। তুমি যেহেতু বলছো, সাথে সাথে তোমাকে হয়তো দায়িত্বটা দেওয়া হলো চেঞ্জটা আনার জন্য, বাট তোমাকে কোনো রিসোর্স দিচ্ছে না। তুমি একটা সাজেশন দিছো যেটা খুবই ভ্যালিড সাজেশন, অনেস্ট সাজেশন, বাট তোমার ওই সাজেশনটা জাস্ট তোমাকে বিপদে ফেলার জন্য তারাই তোমাকে ওই সাজেশনটা দায়িত্ব দিবে, বাট তোমাকে রিসোর্সটা দিবে না যে আচ্ছা হ্যাঁ করেন, আপনি ভালো সাজেশন দিয়েছেন করেন। সো তোমাকে রিসোর্স দিল না, তোমাকে সাপোর্ট দিল না, বাট তোমাকে দায়িত্বটা চাপাই দিল। ফেল তো তুমি করবাই, কারণ তোমাকে যদি সাপোর্ট না দেয়, তারা যদি ইন্টেনশনে তোমাকে সাপোর্ট করে, যেখানে তোমাকে কোলাবোরেটলি কাজটা এক্সিকিউট করতে হবে, সেখানে যদি কেউ সাপোর্ট না করে, রিসোর্স না দেয়, তাহলে তোমাকে যে দায়িত্বটা দেওয়া হলে তাহলে সে ফেল করবাই। তো তুমি অনেস্টলি একটা জিনিস সাজেস্ট করলা যেটা সবার জন্য ভালো, বাট তোমাকে এমনভাবে একটা সিস্টেমে আনলো যেখানে তুমি ফেল করবা, এবং তুমি যখন ফেল করবা সবাই তোমার হাসবে যে ও আপনি তো বলছিলেন, দেখেন কাজ করে নাই, আপনি নিজেই তো পারেন নাই। অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট ইউ রিয়েলাইজ যে আমি যে অনেস্ট হইলাম, আমি যে অনেস্টলি মানুষের ভালোর জন্য একটা জিনিস সাজেস্ট করলাম, দ্যাটস হাউ দে ট্রিট মি। পুরো সিস্টেমটা আমার এগেনস্টে। এবং যখন একটা মানুষ বুঝে সে অনেস্ট হলে পুরো সিস্টেমটাই তার এগেনস্টে কাজ করবে, কারণ অন্য কেউ কাজ করতে চাচ্ছে না, তখন সে আর কেন অনেস্ট হবে? এইভাবে অনেক সময় সিস্টেমেটিক্যালি অনেস্টিকে ডিসকারেজ করা হয়, মানুষের ফ্র্যাঙ্ক কথাবার্তাকে ডিসকারেজ করে ফেলা হয়। দ্যাট ইজ জাস্ট এ শেম, অ্যান্ড মেনি পিপল কান্ট বি অনেস্ট তখন। আরেকটা কারণ আমার কাছে মনে হয়েছে বিভিন্ন কারণে মানুষ অনেস্ট হয় না, অনেস্টলি কথা বলে না, অনেস্টলি ফিডব্যাক দেয় না। এর কারণ হচ্ছে ইফ ইউ রিভিল ইউর সেলফ, তুমি যদি তোমার মনে কথা বলো, অনেক মানুষ এটাকে ওয়েপেনাইজ করে। আমি একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি অনেস্টলি মানুষের কল্যাণের জন্য একটা প্রজেক্টে কাজ করতেছো, অ্যান্ড তুমি পুরা নিজের মানে অন্তরটা নিংড়ায় তুমি বলতেছো যে আসলে তুমি প্রজেক্ট কাজ করতে চাও। অনেক সময় মানুষটাকে অ্যাবিউজ করবে, তারা দেখবে যে এই বান্দা এমনি কাজ করবে, অমনিও কাজ করবে, তাই তোমার যে যোগ্য পাওনা, তোমার যে যোগ্য ফান্ডিং, ওটা তোমার কাছ থেকে সরায় নেওয়া হবে, যে ও তো এমনিও করবে, অমনিও করবে, খামাখা ফান্ডিং দেওয়ার কী দরকার, কিংবা তোমাকে লো বল করবে, একদম কম একটা বাজেট ধরায় দেবে, যা তোমাকে দেখা হয়েছি তো, তোমার না আসল কাজ মানুষের কল্যাণ করা। এখন তুমি বলতে পারো না ভাই কী সমস্যা,
আমাকে কম অর্থ দিলে কি সমস্যা, আমার তো ইন্টেনশন ভালো ছিল। বাবা দেখো, তোমার ইন্টেনশন ভালো ছিল, কিন্তু উইদাউট প্রপার ফান্ডিং তুমি কতদিন কন্টিনিউ করবা? তুমি ভাবতেছো যে তুমি তোমার ইন্টেগ্রিটি দিয়ে বিশ্ব জয় করে ফেলতে পারবা, বাট দুনিয়াবি সাকসেস তো খালি ওইটা একটা না, আর অনেক ফ্যাক্টর কাউন্ট করে। তুমি একটা নিজের উইল পাওয়ার মনোবলের জোর দিয়ে যখন তুমি ইউনিভার্সিটিতে পড়তেছো তোমাকে করে ফেলছো, বাট যখন তোমার সংসার করতে হবে, উই গার আর্ন ফর এ লিভিং, তখন তুমি কয়বার কন্টিনিউ করতে হবে এই প্রজেক্টগুলো? নিজের জোরে করতে পারবা? সময় থাকবে ওইটা? ফান্ডিং লাগবে না একটা? তাই অনেক সময় আমাদের অনেস্টি উই গেট পানিশড ফর ইট, অ্যান্ড এই জন্য আমরা সত্য কথাটা মানুষকে বলি না। এবং এটার একটা কাউন্টার এক্সাম্পল আছে, অনেক মানুষ এটাতে আরেকভাবে প্রাইড নেয় যে আমি হ্যাঁ মুখের উপর বলে দিই না। আমার কাছে অনেক সময় মনে হচ্ছে যারা এটাতে প্রাইড নেই, যে আমি তো যে কোনো কথা মুখের উপর বলে বলতে পারি, হ্যাঁ ওকে ওকে রাখ, আমি বলে দিচ্ছি ওর সামনে। আমার কাছে অনেক সময় মনে হচ্ছে যে না, ওর আসলে অবজেক্টিভ অনেস্টি না, ও আসলে মানুষের ফিডব্যাক চাচ্ছে না, বরং উনি যে হ্যাডন দেখাতে যাচ্ছে, কিংবা ও দেখাতে যাচ্ছে যে ও কাউকে গোনায় ধরে না, আই ডোন্ট কেয়ার টাইপ একটা অ্যাটিটিউড দেখাতে যাচ্ছিস, তাই সে এই কথাগুলো বলতেছে। ইটস নট আউট অফ অনেস্টি, ইটস মোর লাইক ট্রাইং টু এস্টাবলিশ এ ডমিনেন্স, হোয়াট এভার দ্য রিজন দ্যাট ইজ। সো এতক্ষণ করে যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে এক একটা এক্সাম্পল যে কেন আমরা লাইফের বিভিন্ন স্তরে অনেস্ট হইতে পারতেছি না। আমার ক্ষেত্রে যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে, আমাকে যেই খাবারই তুমি দাও না কেন, এবং তুমি যদি অনলাইনে দেখো, আমি খারাপ কথা বলি না। মনে করো যে বই আমার ভালো লাগে, আমি খালি ভালো যেগুলো বই ভালো লাগে ওগুলোই খালি রিভিউ করি, যেটা খারাপ লাগে আমি কথাই বলি না, রিভিউ করি না। তো তোমার মনে হইতেই পারে যে এই বান্দা তো সবসময় খালি ভালোই বলে গেছে, সে তো খারাপ কিছু বলে নাই, অ্যান্ড দ্যাট ক্রিয়েটস এ ডিস্ট্রাস্ট। কিন্তু মনে করো তুমি খাবার খাচ্ছ, খাবার ভালো হইলেও তুমি ভালো বলতেছো, কারণ তোমার মা, তোমার বোন, তোমার স্পাউস, তোমার পার্টনার খুব কষ্ট করে বানাইছে, তো খাবার ভালো হইলেও তো তুমি ভালো বলতেছো, খাবার খারাপ হইলেও তুমি ভালো বলতেছো। অ্যান্ড ইভেনচুয়ালি তুমি যদি সব কিছুতেই খালি ভালোটাই বলতে থাকো, ইভেনচুয়ালি তারা কিন্তু বিশ্বাস করতে হয় না যে ও তো যা কিছুই দেয় তো ভালোই বলবে, তো ওর কাছ থেকে তো ফিডব্যাক নিয়ে লাভ নেই, কারণ খারাপ যদি হয় তো বলবে না। সি, সো অনেস্টির একটা জায়গা আছে, বাট তুমি যদি ভদ্রতার খাতিরে সেটা কম্প্রোমাইজ করো, লং টার্মে হয়তো তুমি ইউ স্ট্যান্ড টু লুজ মাচ মোর, আর অনেক কিছু হারাই ফেলতে পারো। সো এই যে প্রজ্ঞা বুঝাটা যে কতটুকু আমি অনেস্ট হব, কতটুকু বাইরে গেলে আমি সাবোটাজ করব, কতটুকু কম হইলে আমি গ্যাঞ্জামে পড়বো, এই যে প্রজ্ঞাটা, মে আল্লাহ ব্লেস আস উইথ দ্য উইজডম টু আন্ডারস্ট্যান্ড যে কোন জায়গায় আমরা অনেস্টি পুরো জিনিসটা এক্সপ্লোর করবো অ্যান্ড স্টাফ, এবং কোন জায়গায় অনেস্টি বেশি এক্সপ্লোর কিংবা ট্রান্সপারেন্সি বেশি দিলে আমরা বিপদে পড়বো। আমার কাছে অনেক সময় মনে হচ্ছে যে আমরা অনেস্টি আর ট্রান্সপারেন্সির মধ্যে গুলায় ফেলি। অনেস্টি হচ্ছে তুমি যেটা বলতেছো, ট্রুথ বলতেছো, আর ট্রান্সপারেন্সি মানে হচ্ছে তুমি কোনো কিছু গোপন রাখো নাই। কোনো কিছু গোপন রাখা মানে অনেস্ট হওয়া না, এটা বুঝে রাখিও। তোমার প্রাইভেট লাইফ ওইটা তুমি ট্রান্সপারেন্ট হয়ে দুনিয়ার সামনে দিলে তার মানে এই না যে তুমি অনেস্ট। মেনি অফ দোজ থিংস ক্যান বি ফেক। মানুষের সোশ্যাল মিডিয়া বিভিন্ন জিনিস দেয়, কতটুকু রিয়েল কতটুকু ফেক, এই যে পোর্ট্রিয়ালটা লাইফের, এটা কোনো দিন রিয়েল হয় না, এটা কোনো না কোনো ডিস্টরশন থাকে। সো তুমি ভাবতেছো যে আমি আমার লাইফে সব কিছু তো অনলাইনে দিই, আমি কত অনেস্ট, না তুমি ট্রান্সপারেন্ট। অনেস্টি আরেক জিনিস, অনেস্ট ইজ অ্যাবাউট সেইং দ্য রাইট থিং, it's not about mixing the lies with the truth. That's a different thing. But yeah, there's that. I hope we can be. I hope we can allow ourselves to be honest. আমি এতগুলো কথা কেন বলতেছি, কারণ আমি নিজেও এই প্রবলেমটা ফেস করতেছি। আমি পার্সোনালি এমন অনেকগুলো মানুষকে জানি, ভাই এরা যে বিপদে যা মাইটটা খাবে এরা, এবং আই ক্যান হ্যাভ দিস কনভারসেশন উইথ দেম, আমি তাদের সাথে 1-to-1 কনভারসেশন করতে পারি, বাট তারা ভালোভাবে নিবে না খারাপভাবে নিবে, এবং ডেফিনেটলি তাদের মনটা খারাপ করে দেবে একদম, কিংবা তারা এটাও ভাববে যে ভাই তুই বলার কে। বাট দেন এগেন, তুমি, আমি জানি না তোমার বয়স কত, বাট ইভেনচুয়ালি তুমি একটা জিনিস দেখবা, তুমি লাইফে যথেষ্ট বসন্ত পার করলে, যথেষ্ট শীত, যথেষ্ট গ্রীষ্ম, যথেষ্ট মানে সূর্যের চারপাশে যথেষ্টবার রোটেট করলে তুমি কিছু জিনিস পুনরাবৃত্তি হইতে দেখবা। তুমি দেখবা যে ইয়াং বয়সে তুমি কতটা নাইভ ছিলা, তুমি এটা বড় হইলে খালি বুঝতে পারবা যে তুমি কতটা নাইভ ছিলা আগের বার। তুমি তোমার চোখের সামনে অনেক সময় মানুষকে ভুল ডিসিশন নিতে দেখবে, এবং তুমি বুঝবে যে ওই বয়সে তুমি থাকলে তুমিও ভাবতে যে পুরো দুনিয়া তোমার এগেনস্টে আছে, বাট দ্য দুনিয়া হ্যাজ এ পয়েন্ট, যে কারণে তারা তোমাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছে, যেটাকে তুমি অপোজিশন হিসেবে ধরে নিচ্ছ। সো আই হোপ আমরা একজনের সাথে অনেস্ট হতে পারি, অ্যান্ড অনেস্ট ফিডব্যাক দিতে পারি, অ্যান্ড ইয়া,
লাস্ট একটা জিনিস বলে শেষ করি, সেটা হচ্ছে আমি যেটা মনে হয় আগেও বলছি, দ্যার আর পিপল যাদের সাথে আমার কোনো দিন ডিসঅ্যাগ্রিমেন্ট হয়নি, এবং আস্তে আস্তে সন্দেহের বীজ আমার তৈরি হয়েছে যে এই মানুষের সাথে আমার কোনো দিনও কোনো ডিসঅ্যাগ্রিমেন্ট হয়নি। মোস্ট লাইকলি ও সব কিছুতে সহমত দিচ্ছে, ও জাস্ট আমার সাথে কোনো কনফ্রন্টেশনে যাচ্ছে না। এবং তখন আমার মনে হয় যে ও ম্যান, আই এনজয়েড আওয়ার কম্প্যানিয়নশিপ, বাট ইটস নট বেসড অন অনেস্টি। ইটস দ্যাটস দ্যাট। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। আজকে এতটুকুই রাখি। আমি জাস্ট আরেকটা জিনিস বলে রাখি, লেটস বি অনেস্ট আজকে বলতেছিলাম, বাট আজকে আরেকটা যে আমার টাইটেল আইডিয়া ছিল সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার্স। ওটা নিয়ে হয়তো আমি আরেকদিন কথা বলবো, অথবা কথাও বলবো না, আই ডোন্ট নো, বাট জাস্ট বলে রাখি, আই জাস্ট ওয়ান্টেড টু বি অনেস্ট। ইয়া, হোয়াট এভার দ্য কেস ইজ। সো ইয়া, ভালো থাকিও, সুস্থ থাকিও, দোয়া করো আমার জন্য। তুমিও ভালো থাকো। আমি জানি না, বুঝোই তো সোশ্যাল মিডিয়া এই জিনিস একটু প্যারা সোশ্যাল। আমি আই ডোন্ট নো কাদের সাথে আমি কথা বলতেছি কন্টিনিউয়াসলি, ইটস লাইক ওয়ান ওয়ে কমিউনিকেশন, বাট আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড আই হোপ ইউ সি দ্য বিউটি অফ লাইফ, আই হোপ ইউ গেট ব্লেসড, আই হোপ ইউ অন দ্য রাইট ডিরেকশন, সিরাতুল মুস্তাকিমে থাকো অ্যান্ড আমার জন্য দোয়া করো। সো ইয়া, আল্লাহ হাফিজ, লাভ ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।